পবিত্র ঈদ উল আজহায় জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর আসন বিন্যাসকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম হয়েছে। প্রোটোকল ভেঙে রাষ্ট্রপতির বসার জায়গা দূরে নির্ধারণ করা এবং সাম্প্রতিক ভূ রাজনৈতিক সমীকরণ থেকে বিশ্লেষকরা ধারণা করছেন বঙ্গভবনে খুব শিগগিরই হয়তো বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী সাধারণত যে কোনো জাতীয় অনুষ্ঠানে, বিশেষ করে জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রের দুই শীর্ষ ব্যক্তি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এক কাতারে পাশাপাশি বসে নামাজ আদায় করে থাকেন। মাত্র 2 মাস আগে ঈদ উল ফিতরের জামাতেও দেশবাসী তেমনই একটি দৃশ্য দেখেছিল। তবে এবারের ঈদ উল আজহায় দৃশ্যপট ছিল একেবারেই ভিন্ন। প্রথম সারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঠিক পাশেই বসেছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ এবং সমাজ কল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন। অন্যদিকে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের আসন ছিল তাদের থেকে বেশ কিছুটা দূরে, সারির একেবারে শেষ প্রান্তে। মাত্র 2 মাসের ব্যবধানে প্রোটোকলের এই আকস্মিক পরিবর্তনকে নিছক কাকতালীয় মানতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা। এই দৃশ্যমান দূরত্বের নেপথ্যে মূলত 2টি প্রধান কারণ নিয়ে আলোচনা চলছে। প্রথমত, চলতি মাসের মাঝামাঝি সময়ে রাষ্ট্রপতির যুক্তরাজ্য সফর। চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে গিয়ে তার বিলাসবহুল কেনাকাটার একটি সচিত্র প্রতিবেদন সম্প্রতি প্রথম সারির একটি পত্রিকায় প্রকাশিত হয়। দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের সময়ে যখন সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছে, তখন রাষ্ট্রপতির এমন ব্যয়বহুল সফর এবং জীবনযাপন সরকারি শীর্ষ মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। দ্বিতীয়ত, দেশের পররাষ্ট্রনীতি ও ভূ রাজনৈতিক মেরুকরণে বড় ধরনের পরিবর্তন। রাজনৈতিক বিশ্লেষক ও কূটনৈতিক সূত্রগুলোর মতে, সরকার পরিবর্তনের পরও প্রতিবেশী দেশ ভারতের প্রচ্ছন্ন কূটনৈতিক অনুরোধের কারণেই রাষ্ট্রপতিকে স্বপদে বহাল রাখা হয়েছিল। তবে বর্তমান প্রশাসন এখন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নতুন পথে হাঁটছে। আন্তর্জাতিক বলয়ের প্রভাব থেকে বেরিয়ে বাংলাদেশ এখন দৃশ্যত চীনের সাথে সম্পর্ক জোরদারে মনোযোগ দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফর হিসেবে নয়াদিল্লির পরিবর্তে বেজিংকে বেছে নেওয়া তারই সুস্পষ্ট ইঙ্গিত বহন করে। ভূ রাজনৈতিক এই নতুন মেরুকরণের ফলে বঙ্গভবনের ওপর থেকে ভারতের কূটনৈতিক প্রভাব অনেকটাই কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের বিভিন্ন সূত্রের বরাতে রাজনৈতিক অঙ্গনে এখন জোরালো গুঞ্জন চলছে যে কোনো মুহূর্তে রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ সাহাবুদ্দিনকে বিদায় নিতে হতে পারে। আর সেই শূন্যস্থানে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদের নাম জোরে সোরে শোনা যাচ্ছে। তাকে এই সম্মানজনক পদে বসিয়ে সরকার মূলত দলের ভেতরে এবং বাইরে একটি বৃহত্তর ঐক্যের বার্তা দিতে চাইছে। অন্যদিকে সালাহুদ্দিন আহমেদ বঙ্গভবনে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর দায়িত্বে কে আসবেন তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। দীর্ঘ 17 বছর পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে এই মন্ত্রণালয়ে ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। দেশের বর্তমান অস্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভাঙা এবং সীমান্তে চলমান উত্তেজনা মোকাবিলায় তার মতো একজন শক্ত ও অভিজ্ঞ নেতার প্রয়োজন বলে মনে করছে সরকারের একটি অংশ। জাতীয় ঈদগাহের এই দূরত্ব কেবলই কোনো প্রোটোকল বিভ্রাট নাকি ক্ষমতার পালাবদলের সুস্পষ্ট ইঙ্গিত, তা হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। প্রস্তাবিত এই পরিবর্তনগুলো শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিলে তা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।